আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোঁচা মেরে দিল কিনা পুরি দিয়ে। তারা তো গুপ্ত ভয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়, গলায় এক কোপে ছুরি দিয়ে ফেলে দেয়। ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি মেসেজ দিয়েছে সেই 18 বছর আগে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামাত যদি শহীদ মিনারে গিয়ে স্বাধীনতার এই সময় স্মৃতিসৌধে যে এই সময় শ্রদ্ধা নিবেদন করে, এটা আমার মনে হয় যে তাদের মানে বুদ্ধির মুটকা খুলতেছে আর কি। জামাতের মুখে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এটা হচ্ছে মানে 2 দিনের শিশু বাচ্চার মুখে বুলি শোনার মতো কথা। 2 দিনের বাচ্চা যদি কথা বলে তাহলে যেরকম বিশ্বাস করবেন, জামাত শিবির যদি স্বাধীনতার কথা বলে তাহলে মনে করবেন যে ওটাও সত্য। তো 2 দিনের বাচ্চা যেরকম ঠিক কথা বলতে পারে না, জামাত শিবিরের মনে বাংলাদেশ কখনো স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সবসময়। আপনি দেখেন, কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে 52-তে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 90-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা এই জুলাই আগস্ট আন্দোলনে এসেও আপনি দেখেন যে জামাত শিবিরের একটা লোক মাঠে নেমে মিছিল মিটিং করতে জুলাই আগস্ট আন্দোলনে কোনো ছবি আছে, কোনো ফুটেজ আছে? নেই। জামাত শিবির মানুষের লুঙ্গির নিচে থেকে পলিটিক্সটা করতে মানে গুপ্ত অনকাইন্ড বলতে পারেন যে আপনি জঙ্গি। এরা সবসময় গুপ্ত থেকে পলিটিক্সটা করতে পছন্দ করে। আপনি দেখেন যে ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি মেসেজ দিয়েছে সেই 18 বছর আগে। মানে ওইখানে সার্বক্ষণিক একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনো মনে করেন একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আমি সবসময় আতঙ্কে থাকি যে আমার আশপাশে কতগুলো জামাত শিবির আছে গুপ্ত ভাবে, তারা দেশের জন্য কতটা ভয়ঙ্কর, আমার জন্য তো ভয়ঙ্কর বটেই। আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোঁচা মেরে দিল কিনা পুরি দিয়ে। তারা তো গুপ্ত ভয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়, গলায় এক কোপে ছুরি দিয়ে ফেলে দেয়। এদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় একটা ভয়ে থাকে, যে কারণে বাংলাদেশের জনগণ এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে